Okay, good morning everybody. Today is the first class of your quality assurance B Pharmacy 6th semester. So today we will study what is mean by QC and what is mean by QA. QC এবং QA এই দুটো হচ্ছে কি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মেন অংশ। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ওয়ার্কফোর্স লাগে, যেমন তোমার ওয়্যারহাউস মেনটেনিং, তারপরে প্রোডাকশন, R&D, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, একটা ম্যাক্সিমাম একটা ওয়ার্কফোর্স লাগে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স। এই তাহলে আমাদের সবার একটা ইন্টারেস্ট থাকে যে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটা কি এবং এদের মেন কাজটা কি। এবার অনেকে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স মানে সবাই জানে আমরা অ্যানালিসিসে যে সমস্ত জিনিসগুলো করে থাকি, যেমন মনে করো কোনো টেস্টিং, অ্যাসে, আইডেন্টিফিকেশন টেস্ট, তারপর হচ্ছে কোনো একটা ফর্মুলেশনে সিউটিক্স প্র্যাকটিক্যালে যেগুলো করে থাকে সেগুলো কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে করা হয়ে থাকে। এবং কিছু কিছু লোক অনেক দিন ধরে 10, 12, 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা অ্যাকচুয়ালি জানেই না আমরা কোন ডিপার্টমেন্টে কাজ করছি, আমরা কোয়ালিটি কন্ট্রোলে কাজ করছি না কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করছি। সে যাই হোক, কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, সেটা আমাদের সবাইকে জানতে হবে। ফার্স্ট কাম টু দ্য ওয়ার্ড মিনিং। কোয়ালিটির মানে কি? গুণবত্তা। কোয়ালিটি আমরা যখন মার্কেটে যাই, বাজার করতে যাই, মা বাবা বলে দেন যে আরে ভালো দেখে সবজিটা নিয়ে আসবে, মানে কোয়ালিটিটাকে চুজ করে নিয়ে আসবে। কোয়ালিটি আর এক ধরনের হয় কোয়ান্টিটি। মনে করো বাজার থেকে তখন হয়তো তোমাদের একটা কোনো বড় একটা পারপাসে কোনো একটা বিশাল পপুলেশনকে খাওয়াতে হবে, শ্রমিক ভোজন, কর্মী ভোজন যেগুলো হয়, তখন তোমরা কোয়ালিটির থেকে কিটা দেখি কি যে কোয়ান্টিটিটা দেখি। ঠিক আছে, কোয়ালিটি মানে গুণবত্তা। এবং অ্যাসিউরেন্স, এখানে অ্যাসিউরেন্স QA, কোয়ালিটি অ্যাসিউরেন্স, A স্ট্যান্ডস ফর অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স মানে নিশ্চিত হতে হবে যে কোয়ালিটিটা আছে কিনা। ঠিক আছে, এবার কোয়ালিটি এখানে কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। ঠিক আছে, কোয়ালিটিকে নিয়ন্ত্রণ করা। এবার এই দুটোর একটার মানে কি হলো? একটার মানে হচ্ছে কোয়ালিটিটাকে অ্যাসিওর করতে হবে, আর একটা হচ্ছে কোয়ালিটিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের তাহলে ওয়ার্ড মিনিংটা সবাই বুঝতে পেরেছে। এবার অ্যাসুরেন্স মানেটা কি? অ্যাসুরেন্স মানে হচ্ছে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে মানে কি? মানে এমন ভাবে তোমাকে প্রোডাক্টটা বানাতে হবে যেটা হচ্ছে কাস্টমার নিডকে স্যাটিসফাই করে। এখন মানে আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা যে প্রোডাক্ট যে একটা কাল্টিভেটর, একটা সবজি বিক্রেতা সবজি যে প্রোডাকশন করে বা কোনো একটা টেক্সটাইল প্রোডাকশন বা যাই হোক, প্রথমে যখন চারিদিকে কোন একটা জিনিস নতুন মার্কেটে আসার পরে তার একটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়, তখন সেটা লোক হচ্ছে বেশি পরিমাণে কিনতে, তখন কোয়ালিটি অতটা থাকে না, তখন সেটা হচ্ছে কোয়ান্টিটি। এবার কোয়ান্টিটি জিনিসটাকে সেটা যখন রেগুলার একটা কনজাম্পশনের একটা যখন প্রোডাক্ট তৈরি হয়, রেগুলার কনজাম্পশন যখন আমরা ওই জিনিসটাকে করতে থাকি, তখন আমরা কি যাই যে ইনিশিয়াল ডিমান্ডটাকে আমরা ফিল আপ করে নিয়েছি, তারপরে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই তার হচ্ছে কোয়ালিটিটা কেমন আছে। কোয়ান্টিটির পরে কিন্তু কোয়ালিটিটা আছে। কোয়ালিটি যদি থাকে তাহলে কি হয়? সেই জিনিসটা লং রান হয় এবং সেটা মার্কেটে লং এক্সিস্টিং হয়। সাপোজ যখন তোমরা জানো করোনা ভ্যাকসিন যখন এসেছিল, তখন যে ভ্যাকসিন দিচ্ছে সেটা যতই এফিকেসি হোক, তবু ফার্মাসিউটিক্যাল জিনিসটা আলাদা। ফার্মাসিউটিক্যাল জিনিসটা শুধুমাত্র কোয়ান্টিটি দিয়ে হয় না, সেটা 3টি জিনিস নেওয়া হয়: কোয়ালিটি, এফিকেসি এন্ড সেফটি। কিন্তু তারপরে প্রথমে যা পাওয়া গেছিল নিয়ে নিয়েছে, তারপর যখন সেটা এখন একটা হিউজ ডিমান্ড আছে, পরে যখন এটা হচ্ছে ধীরে ধীরে জিনিসটা নিউট্রালাইজ বা নর্মালাইজ হয়ে যাবে, তখন আমরা কি দেখবো যে কোন জিনিসটার কোয়ালিটিটা ভালো, হু ইজ দ্য বেস্ট, এবং বেস্ট উইল বি দ্য সার্ভাইভ। তাহলে কোয়ালিটি অ্যাসিউরেন্স, কোয়ালিটিটাকে নিশ্চিত করতে হবে। এবং কোয়ালিটি অ্যাসিউরেন্সের হোয়াট ইজ দ্য মেন পারপাস? ফিট ফর দ্য পারপাস মানে যে উদ্দেশ্যে বানানো হচ্ছে এই উদ্দেশ্যটা যেন ফিল আপ হয়, সেটা কোয়ালিটি অ্যাসিউরেন্সে দেখে নিতে হবে। এবং
কোয়ালিটি এবং রাইট অ্যাট দ্য ফার্স্ট টাইম। রাইট অ্যাট দ্য ফার্স্ট টাইম মানে কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ সিস্টেম, কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ সিস্টেম মানে কোয়ালিটি অ্যাসুরেন্সের মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের জিনিসটাকে এমন ভাবে তোমাকে তৈরি করতে হবে, প্ল্যান এবং সিস্টেমিক অ্যাক্টিভিটি যেমন ভাবে তৈরি করতে হবে যেন হচ্ছে প্রথমবারেই যে প্রোডাক্টটা বেরোবে সেই প্রোডাক্টটা যেন ফিট ফর দ্য পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ রাইট অ্যাট দ্য ফার্স্ট টাইম। মানে ইট উইল বি দ্য planned activity, systemic planned activity, that is called a systemic planned activity to fill up these two purpose, those two things. One is fit for the purpose, in which purpose you are going to make it fit for the purpose, and right thing at the first time. So these two criteria is the main thing for the quality assurance. মানে quality assurance is a systemic এবং planned approach to make the product fit for the purpose and right thing at the first time. এই নিশ্চয়ই তোমরা বাংলাটা বুঝতে পেরেছো। এটি সিস্টেমিক এবং প্ল্যান অ্যাক্টিভিটি ফর দ্য ফিট ফর দ্য পারপাস, মানে যেই উদ্দেশ্যে বানানো হচ্ছে সেই উদ্দেশ্যটা যেন ফিল আপ হয়, এবং এটা এমন ভাবে প্ল্যান এবং সিস্টেমিক অ্যাক্টিভিটি যেটার দ্বারা প্রথমবারেই কিন্তু যে জিনিসটা আমরা তৈরি করতে যাচ্ছি উইথাউট এনি মিস্টেক, মানে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসটা এখানে আর অ্যাপ্লাই হচ্ছে না। মানে এমন ভাবে আমি প্ল্যান মানে সেখানে যেমন কম সব থেকে কম হচ্ছে ওয়েস্টেজে যেন বেস্ট প্রোডাক্টটা রাইট প্রোডাক্টটা ফার্স্ট টাইমে যেন মানে হচ্ছে বেরোয়। ঠিক আছে, এবার কোয়ালিটি, এটা গেল কোয়ালিটি অ্যাসুরেন্স। এবার হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মানে কি টেস্টিং ফর দ্য প্রোডাক্ট। সে যে কোনো প্রোডাক্ট হোক, যেমন হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যেমন চাল কিনতে গেছি, চালের আমি কোয়ালিটি কন্ট্রোল করব কি করে? একটা চালের বস্তার আমি বিভিন্ন জায়গা থেকে আমি স্যাম্পল কালেক্ট করে আমি চেক করলাম যে চালের মধ্যে কতটা হচ্ছে ব্রোকেন পিসেস আছে, তারপরে হচ্ছে কতটা হচ্ছে আছে মানে তোমার মানে পাথর টাথর আছে, বা কোনো একটা সবজি যখন বাজারে কিনতে যাব, যখন একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের আমি যখন কোয়ালিটি কন্ট্রোল করবো, ইফ ইট ইজ এ ট্যাবলেটস or what you are doing the weight variation tests, weight size variation tests, friability, dissolution, disintegration, এই সমস্ত জিনিসগুলো আমরা করে থাকি। সেগুলো হচ্ছে টেস্টিং ফর দ্য প্রোডাক্ট, ইজ কামস আন্ডার কোয়ালিটি কন্ট্রোল। এবার যদি আমি একটা গ্রেটার সেন্স যদি ধরতে চাই, গ্রেটার সেন্সে মানে ইন দ্য ওকে গ্রেটার সেন্সে ইফ ইউ কনসিডার, সো ফার্স্ট কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে তোমার ছোট, কোয়ালিটি এবং কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে বড়। ঠিক আছে, ছোট বড় মানে কি? কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা পার্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা পার্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এবার কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই যে দুটো টার্ম আমি বললাম, এই দুটো কিন্তু হিউজ ব্যাপ্তি আছে। মানে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলে না, যে কোনো ইন্ডাস্ট্রিতে, যেমন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, মানে ড্রয়িং, ফার্মাসি, সাইট অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এভরি ফিল্ড দ্য কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট ইজ দেয়ার, এবং দে হ্যাভ দ্য ডিফারেন্ট সেপারেট রেসপন্সিবিলিটি। কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, না হলে আমি আরেকটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। সাপোজ হচ্ছে তোমাদের হয়তো কলেজে একটা সরস্বতী পুজো হয়, প্রত্যেকটা কলেজেই সরস্বতী পুজোর সময় পুজোতে হয়তো ভাসান হচ্ছে, পুজো বিসর্জন হয়। এই বিসর্জনের সময় তোমাদের কলেজে যখন বিসর্জন হয় এবং সাইড বাই একই দিনে বিভিন্ন কলেজের বিসর্জন হয়, তোমাদের বিসর্জন যখন হয় সেখানে তোমাদের কলেজের সঙ্গে অন্যান্য কলেজ বা অন্যান্য ক্লাবের একটা ক্লাস লেগে থাকে, ধরে নাও এরকম একটা ক্লাসের একটা পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কি করে পুলিশ, কি করে যে একটা হচ্ছে পুলিশ এসে প্রত্যেকবারে পুলিশকে একটা নজরদারি রাখতে হয়। ঠিক আছে, এবার প্রথমবারে যখন হয় তখন কি করে যে পুলিশ এইরকম একটা প্রচন্ড ভাঙাভাঙির একটা কলেজের মধ্যে, একটা কলেজ বা রাস্তাঘাটে একটা ল এন্ড অর্ডারের একটা সিচুয়েশনের একটা খুব বাজে রকম প্রবলেম হলো, তখন কি করলো পুলিশ কি করলো যে হচ্ছে সন্ধ্যাবেলা যে সমস্ত কালপিট গুলো আছে, সে তোমাদের কলেজের হোক বাইরের লোকাল ক্লাবের হোক, সেগুলোকে ধরে নিয়ে জেলে পুরে দিল। ঠিক আছে, জেলে পুরে দিল। তারা কি করলো যে মানে প্রবলেমটাকে দেখলো,
যে প্রবলেম মানে কি হলো, প্রবলেমটা হচ্ছে ডিস্টারবেন্সের দুটো ধরনের সমাধান হলো। একটাতে কি করলো পুলিশ, কি করলো, সবাইকে জেলে পুরে দিল বা পানিশমেন্ট দিল, কিছুদিন পরে বেল হয়ে ছাড়া পেয়ে গেল। কিন্তু দ্বিতীয়বার যখন সেকেন্ড টাইম থেকে যখন পুলিশ জেনে গেল যে এটা একটা রেগুলার ইভেন্টস, এভরি টাইম সরস্বতী পুজোর টাইমে এইরকম ছেলেরা বা হচ্ছে বাইরের লোকাল ক্লাবের ছেলেরা এইরকম গন্ডগোল করবে, তখন কি করে পুলিশ কি করে দেয় যে একটা টাইম সেপারেশন করে দেয়, যে কলেজ এই টাইমে করবে, ক্লাব এই টাইমে বিসর্জন দেবে, এটা একটা করে দিল। তারপর হচ্ছে যে সমস্ত ওই এরিয়াতে যত ওয়াইন শপ আছে সেগুলোকে বন্ধ করে দিল। এবার যে সমস্ত ছেলে মেয়েরা হচ্ছে বাইক নিয়ে ঘোরাঘুরি করে তাড়াতাড়ি চম্পট দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই দিন ওই এরিয়াতে বাইক নো এন্ট্রি করে দিল এবং কিছু বদমাস ছেলেদের আইডেন্টিফাই করে তাদের উপর নজরদারি চালায়। এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো পুলিশ করে থাকে। ক্লিয়ার? এবার কোনো যখন একটা প্রবলেম সৃষ্টি হয় তার একটা সমাধান হচ্ছে, মানে একটা কোয়ালিটি একটা ব্যাপার চলে আসছে, মানে গুণবত্তা, মানে সেই সিচুয়েশনটাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। ঠিক আছে, সে একটা গুণবত্তা। কোয়ালিটি ইজ টু টাইপস, ওয়ান ইজ ডিটেকটিভ মানে হচ্ছে কি, মানে প্রবলেম হয়ে যাওয়ার পরে ডিটেক্ট করা। আরেকটা হচ্ছে ডিটেকটিভ টাইপ, আরেকটা প্রিভেন্টিভ টাইপ, আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ টাইপ, আরেকটা হচ্ছে ডিটেকটিভ টাইপ। ক্লিয়ার? একটা হচ্ছে ডিটেকটিভ টাইপ, আর একটা হচ্ছে কি প্রিভেন্টিভ টাইপ। তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা আরো বলতে পারি, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভ। আর একটা এটা হচ্ছে কি প্রোঅ্যাক্টিভ মানে কি, রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ। ডিটেকটিভ মানে ডিটেক্ট করে আমরা রিঅ্যাকশন দিলাম, প্রিভেন্টিভ করার জন্য আমরা আগে থেকে সিদ্ধান্ত নিলাম। ডিটেকটিভ করে আমরা রিঅ্যাকশন নিলাম এবং হচ্ছে প্রিভেন্টিভ করার জন্য আমরা প্রোঅ্যাক্টিভ হলাম। তাহলে এই যে প্রিভেন্টিভ মেজার বা প্রোঅ্যাক্টিভ মেজার, এইটাকে বলা হচ্ছে QA, এবং ডিটেকটিভ এবং রিঅ্যাক্টিভ মেজার দ্যাট ইজ কল্ড QC। ওকে, তার মানে কোনো জিনিস কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কি, কোনো একটা প্রবলেম হতে পারে কোয়ালিটি, কারণ প্রত্যেকটা যখন ওয়ার্ক অ্যাক্টিভিটি, যে কোনো জিনিস রান্না থেকে শুরু করে যে কোনো জিনিস, তোমরা যদি প্রপার প্ল্যানিং ছাড়া না করো you have certain hurdle. Okay, so to overcome that hurdle, if you have the proactive planned activity that is called QA, quality assurance, to get that the fit for the purpose product and right product for the first time, you have a planned systemic activity that is called QA, and this is a proactive measure. Pro মানে কি পূর্বে, proactive মানে অ্যাকশনটা আগে নেওয়া হবে, to get that the right product in the first time, that is called QA. and QC means it is a product oriented মানে কি, মানে হয়ে যাওয়ার পরে তার মধ্যে কি জিনিস আছে সেটাকে কাটাছাড়া করা, that is called QC, quality control. ওকে, সো মনে করো কোনো একটা পুকুরে, মানে পার্কের মধ্যে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কি হলো, পুকুরের মধ্যে সাপোজ অনেকে অতি উৎসাহী ছেলে মেয়ে থাকে, তারা সাঁতার কাটতে গিয়ে ডুবে মানে ড্রাউনিং একটা কন্ডিশন তৈরি হলো। সেখানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট কি আছে, সেখানে পাশে ডুবুরি থাকে, বেল্ট থাকে, সেফটি বেল্ট, কিন্তু তার আগে তারা এটা কিসে গেল, কোয়ালিটি কন্ট্রোলে। কোয়ালিটি অ্যাসুরেন্সে কি হবে, সাপোজ ওইখানে একটা ফেন্সিং করা আছে বা লেখা আছে জলে নামিবেন না, এই সমস্ত এগুলো হচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স। ওকে, so every activity যেটা planned systemic activity that is to get the right product in the first time and fit for the purpose, for the customer oriented fit for the purpose, that is called QA. এবং QC মানে হচ্ছে কি
কিউসি মানে এটি যে রিঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি, মানে হয়ে যাওয়ার পরে যে প্রোডাক্টটা আছে তার মধ্যে কতটা কোয়ালিটি আছে সেটা আইডেন্টিফাই করাকে কি বলে? কোয়ালিটি কন্ট্রোল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চলে আসি আমি। কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের অ্যাক্টিভিটি গুলো কি কি? কোয়ালিটি অ্যাসুরেন্সের অ্যাক্টিভিটি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের অ্যাক্টিভিটি কি কি? কোয়ালিটি অ্যাসুরেন্স আমি বলেছি কি কোয়ালিটি অ্যাসুরেন্স একটা ব্রডার সেন্স। তোমাদেরকে আমি আগের সেমিস্টারে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স পড়িয়েছিলাম, সেখানে একটা টপিক আমি পড়িয়েছিলাম জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। সো এনিওয়ে, QA is the combination of QC plus GMP. Anyway, the QC also comes under GMP. So anyway, quality control equal to QC plus GMP. মানে both the things will be combined, and that is the total responsibility of the QA people. So what is the QA people responsibility? QA people responsibility, what it is? To make the product fit for the purpose, and to make the product it should have a planned systemic activity to get the right product at the first time. So in the pharmaceutical industry, so you have a certain documentation, and all the documentation according to the regulatory bodies requirements, all the documentation preparation, just like SOP preparation, giving work distribution to the people, developing checklist, infrastructure for quality output, planning for the purpose control, the in-process checking, providing line clearness, and manufacturing and packaging of warehouse area, review of batch manufacturing record, calibration of instrument, validation related activities, cleaning process validation, everything will comes under the QA. And in QC তে কি হয়? QC তে তোমাদের হচ্ছে টেস্টিং গুলো হয়। There is 3 kinds of product in the pharmaceutical product industry. One is raw materials, another one is intermediate product, another one is finished product. So raw materials different type. Raw materials होते पारे तुम्हारे active ingredients, analysis of the active ingredients, analysis of the excipients, and then analysis of the packaging material, then testing of the intermediate product, testing of the finished product. Everything will comes under the quality control parameters. Even the microbiological test, water analysis, environmental analysis, everything will becomes under the quality control test. Means testing এই জিনিসটা যেখানে আসবে সেখানে হচ্ছে সেটা হয়ে যাবে quality control, এবং যেখানে হচ্ছে planning and its implementation যেখানে চলে আসবে সেটা হয়ে যাবে quality assurance. Okay, anyway, so we'll study now what is the difference of quality control and quality assurance. So let's move the board now. So next, at this side I written quality assurance because your subject name is quality assurance. So I keep in the right hand side, and left hand side I keep the QC. So anyway, it is a process oriented. Quality assurance is a process oriented, and quality control is the product oriented. It is a proactive activity. আমি আগেই বলেছি it is a proactive activity, মানে যেটা হচ্ছে আগে থেকে অ্যাকশন নিয়ে রাখা হয় যেটার জন্য বেটার প্রোডাক্ট হয়। এটা যে reactive activity, and it is a implementation in design stage and implementation in final stage. ফাইনাল স্টেজ মানে প্রোডাক্ট স্টেজ, এবং এখানে ডিজাইন, প্ল্যানিং এন্ড ডিজাইন যখন করা হয় তখন হচ্ছে কিউএ ইমপ্লিমেন্ট করা হয়। ফাইনাল স্টেজে কিউসিটা ফাইনাল স্টেজে ইমপ্লিমেন্ট করা হয়। তারপর হচ্ছে ইট প্রিভেন্টস ডিফেক্ট এন্ড ইট আইডেন্টিফাই ডিফেক্টস। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কেন ইমপ্লিমেন্ট করা হয়, মানে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রবলেম গুলো হতে পারে, সেই জন্য প্রিভেন্ট ডিফেক্টের জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স করা হয়। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে আইডেন্টিফাই ডিফেক্ট। ইট ইজ এ স্টাফ ফাংশন
all the staffs in all the department, all staffs will be involved. So that's why it is mentioned as staff function, and it is a line function. মানে staff মানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্টাফ ইনভলভ হতে হতে একটা লাইনের মধ্যে এটা কমপ্লিট হবে এবং তারপরে অন্য ব্যাচ অফ পিপলের কাছে চলে যাবে। সো QA ইজ দ্য অ্যাপ্রুভিং অথরিটি। অ্যাপ্রুভিং অথরিটি মানে হচ্ছে কিউসি টেস্টে আমরা কোনো জিনিসের মানে যেটা হচ্ছে তোমাদের টেস্টিং করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা তোমাদেরকে লিখে দিতে হবে। সাপোজ passes not passes, that you should not, that QC people will be not decided, the QA people will decide it will passes or not passes. So if any difficulties find, they may discuss, but the decision authority will be the QA people. So QC people, what are the results they are finding, মানে যে রেজাল্টটা তুমি পাচ্ছ সেই রেজাল্টটা as it comes under the acceptance limit or beyond the acceptance limit, that doesn't matter. So what are the result you are finding, that you have to mention, the QC people will do that work, and QA people is the approving authority. মানে ওনারা হচ্ছে কি করবেন, QA people ওনারা অ্যাকসেপ্টেন্স লিমিটটাকে চেক করে দেখবেন যে হচ্ছে হ্যাঁ ইট ইজ অ্যাপ্রুভিং অর it may passes or not passes, এবং দ্যাট মানে হচ্ছে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড বা আদারওয়াইজ রিপ্রসেস, এই সমস্ত ডিসিশন গুলো কিন্তু QA পিপলরা নেবেন এবং এটা টেস্টিং অথরিটি। সো QA হচ্ছে ভ্যালিডেশন অ্যাক্টিভিটি অ্যান্ড ভেরিফিকেশন। ভ্যালিডেশন মানে কি, আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম যে হোয়াট ইজ মিন বাই ভ্যালিডেশন, টু চেক দ্যাট দ্য রিপিটেবিলিটি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি অফ দ্য রেজাল্ট। মানে হচ্ছে রিপিটেবিলিটি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি, মানে রিপিটেবিলিটি বারবার করলে এবং সববারই it will reproduce the same result in the different in the small variation of the experimental condition, that will be the check by the QA people. Okay, so it is a managerial tool. By the management will be decide how to do all these activities, so that's why it is a how to manage all these activities to get the right product in the first time. So it is a managerial tool and it is a corrective tool. So you have to identify the mistake. So that's why QC comes under the corrective tool. So anyway, I think you have an idea about the QC QA, and so QC QA টা সবাই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। QC এবং QA টার মেইন কথা হলো কি, QC টা হচ্ছে টেস্টিং অফ দ্য প্রোডাক্ট, আর QA হচ্ছে একটা প্ল্যান্ট সিস্টেমিক অ্যাক্টিভিটি। সেই প্ল্যান্ট সিস্টেমিক অ্যাক্টিভিটি দিয়ে আমরা কি করি, প্ল্যান্ট সিস্টেমিক অ্যাক্টিভিটি দিয়ে আমরা হচ্ছে করি যাতে হচ্ছে যে প্রোডাক্টটা আমাদের দরকার সেই প্রোডাক্টটা যেন আমরা পাই, এবং এমনভাবে প্ল্যান্ট সিস্টেমিক অ্যাক্টিভিটিটা করা হয় যাতে আমাদের মানে মিনিমাম লসেস হয়, উই গেট দ্য রাইট প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট টাইম। সো ইট ইজ এ প্ল্যান্ট সিস্টেমিক অ্যাক্টিভিটি। সো দ্য প্ল্যানিং স্টেজ এবং হাউ টু execute it, so that thing will be done by the QA people, and QC people will test the final product. So anyway, so এর পরে একটা টপিক আছে, সেটা হচ্ছে TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো TQM টার সঙ্গে QC QA রিলেশন কি, QC হচ্ছে শর্টার রেঞ্জ, QA গ্রেটার রেঞ্জ, এবং হচ্ছে TQM হচ্ছে দেন ব্রডার রেঞ্জ। Okay, in the next class we'll study the TQM. Okay, thank you everybody. Thank you for patience listening.